সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এনআইডি নিয়ে ভুগছেন বা এনআইডি সমস্যা নিয়ে আছেন, আসলে এনআইডি যে আর বাতিল হয়ে যাবে, আসলে বাংলাদেশ থেকে 5,30,000 এনআইডিগুলো কার কার বাতিল হবে এবং কোন স্মার্ট কার্ডগুলো বাতিল হবে তা জানতে আমাদের সাথেই থাকুন। তাই আমরা বিস্তারিত জানিয়ে দেব। তাই আর আমরা বেশি কথা না বলে আমাদের মূল ভিডিও চলে যাব। আসলে এনআইডি কি বলা হয়েছে নিয়ে সেটি আমরা দেখব। বাতিল হতে চলেছে 5,30,000 এনআইডি কার্ড। আসলে কোন কার্ডগুলো বাতিল হবে তা কিন্তু আমরা জানি না, তাই আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ নির্বাচন কমিশন 5,30,258টি ভোটার আইডি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কাদের এনআইডি কার্ড বাতিল হবে, আপনার আইডি কার্ড এবং বাতিল হওয়ার তালিকায় রয়েছে কিনা বিস্তারিত জানুন। আসলে আপনার কার্ডটি বাতিল হতে পারে কিনা সেটি আপনি জেনে নিতে পারেন। আসলে অবশ্যই জেনে নেওয়া দরকার। সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী বাংলাদেশ মোট ভোটার সংখ্যা 12,18,50,160 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 6,44,587 জন, নারী ভোটার 5,97,04,641 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 932। আসলে এই ভোটারগুলো যে তৃতীয় লিঙ্গের সেগুলো দেখিয়ে দেওয়া হলো, যে কোনটা কোন ভোটার সেটি কিন্তু দেখিয়ে দেওয়া। তবে সমস্যার বিষয় হচ্ছে এই ভোটারদের মধ্যে 5,30,000-এর বেশিও ভোটার দুইটি করে আইডি কার্ড রয়েছে। আসলে যাদের দুইটি করে আইডি কার্ড রয়েছে, যাদেরকে বলা হয় দ্বৈত ভোটার, যাদের আমরা দ্বৈত ভোটার বলি। একজন নাগরিক একটি মাত্র আইডি কার্ড থাকলে একে অধিক ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ। আসলে একজন ভোটার দুইটি ভোট দিলে সেটি কিন্তু দণ্ডনীয় অপরাধ। যারা আমরা এক জায়গা থেকে, আমাদের ইউনিয়ন থেকে আর এক অন্য ইউনিয়নে বা দেশে যে কোনো এক প্রান্ত থেকে আমরা যে দুইটি আইডি কার্ডের ছবি তুলেছিলাম, তাদেরকে দ্বৈত ভোটার বলা হয়। আর এই দ্বৈত ভোটারের কারণে কিন্তু আমরা অনেক ধরনের হয়রানি হই। তাহলে আমাদের যে দ্বৈত ভোটারগুলো আছে সেইগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। আসলে পরে যে আমরা এনআইডি কার্ডটি করেছি সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। অনেকে এনআইডি কার্ডে ভুল থাকা সেটি সংশোধন না করে নতুন আরেকটি আইডি কার্ডের জন্য আবেদন করে এবং আরেক ডাবল ভোটার হওয়া সমস্যা হয়। আবার চাইলে আবেদন করার মাধ্যমে এনআইডি কার্ডের ভুল সংশোধন করতে পারি। আসলে আমরা চাইলে যে আমাদের এনআইডি কার্ডের যে ভুল হয় সেটি কিন্তু আমরা সংশোধন করতে পারি। আমরা তা না করে কিন্তু আমাদের যে এনআইডি কার্ড আছে আমরা আবারও নতুন করে ছবি তুলি। সেই ছবি তোলার কারণে কিন্তু আমাদের দ্বৈত ভোটার বলা হয়ে থাকে। সে কারণে আমাদের ভোট কিন্তু দুইটা হয়ে যায়, আর এই জন্য আমাদেরকে সমস্যায় ভুগতে হয়। তাই জন্য এরকম সমস্যায় না ভুগতে হয়, সেজন্য আমরা আমাদের যে প্রথমের যে এনআইডি কার্ডটি আছে, আমরা যারা দ্বৈত ভোটার হয়েছি সেটি কিন্তু আমরা থুয়ে পরেরটা আমরা সংশোধনের জন্য আবেদন করব। দ্বৈত ভোটারদের প্রথম জাতীয় পরিচয়পত্রটি এনআইডি বহাল রেখে দ্বিতীয় বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আসলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে প্রথম কার্ডটি রেখে যে দ্বিতীয় কার্ডটি আছে সেটি কিন্তু বাতিল করে দেবে। জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন অনুবিভাগে এবং মহাপরিচালক মোহাম্মদ মাহমুদ আলম তালুকদার সই করা জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনটি নিষ্পত্তি করা এবং নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিত করা সংক্রান্ত সভায় কার্যবিবরণী থেকে এমন তথ্য জানা যায়। আসলে নির্বাচন কমিশন যে ইসি আছে সেখান থেকে যে এনআইডি যে দ্বৈত ভোটার যাদের কিন্তু দুইটি ভোট হয়েছে, প্রথম আইডি কার্ডটি রেখে যে দ্বিতীয় আইডি কার্ডটি কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন এসে। এই জন্য আমাদের বাংলাদেশে যত দ্বৈত ভোটার আছে তাদের কিন্তু যে দ্বিতীয় ভোটটি আছে আইডি কার্ডটি সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। পরিপূর্ণ দ্বৈত ভোটার নিষ্পত্তি উদ্যোগ নির্বাচন কমিশন ব্যক্তি প্রথম এনআইডি কার্ডটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এতে অনেক দ্বৈত ভোটার আবেদন নিষ্পত্তি করা হয়েছে, তা পরে ও পরিমাণ দ্বৈত ভোটার রয়েছে শেষ অংশটি মোটেও ছোট নয়। বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। ডাবল ভোটারদের প্রথম ভোটার বহাল রাখা হলে এবং দ্বিতীয় ভোট বাতিল করা হবে। তবে ব্যতিক্রম ক্ষেত্রে আবেদন এবং উপযুক্ত নথি উপস্থাপন সাপেক্ষে নিষ্পত্তি করার নির্দেশ রয়েছে। আসলে যে ভোটগুলো ডাবল হয়েছে সেটি কিন্তু দ্বিতীয় ভোটটি এনআইডি কার্ডটি কিন্তু বাতিল করবে নির্বাচন কমিশন ইসি।
যারা একের অধিক বা 2টি ভোটার হয়েছে কিন্তু তাদের প্রথম কার্ডটি বহাল রেখে যে দ্বিতীয় কার্ডটি আছে সেটি কিন্তু বাতিল হিসেবে গণ্য করবে নির্বাচন কমিশন হিসেবে। আমাদের যে প্রথম যে এনআইডি কার্ডটি আমরা যখন ছবি তুলেছিলাম বা সেই কার্ডটি কিন্তু আমাদের ভুল হওয়ার কারণে কিন্তু আমরা দ্বিতীয় কার্ডটি করি। আর যদি আমরা এই কাজটি না করে যদি আমাদের প্রথম কার্ডটি আমরা সংশোধন করে নিতাম তাহলে কিন্তু এ ধরনের হয়রানি হতো না। আর তাই সারা বাংলাদেশে যত এনআইডি কার্ড আছে দ্বিতীয় ভোটার বা যাদের 2টা করে এনআইডি কার্ড রয়েছে সেটি কিন্তু তার প্রথম কার্ডটি রেখে দ্বিতীয় কার্ডটি কিন্তু অবশ্যই বাতিল করে দেবে নির্বাচন কমিশন ইসি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।